বিএনপি যদি জয়লাভ করে তাহলে জামাত সেরকম প্রতিক্রিয়া দেখাবে না, কারণ তারা অলরেডি একটা প্রস্তাব দিয়ে রেখেছে বিএনপিকে যে নির্বাচনের পরে আমরা মিলেমিশে সবাই একসাথে সরকার করে চলবো, এটা একটা হ্যাপি ফ্যামিলি হবে আর কি। মুস্তাফা, এখন তাহলে এই নির্বাচনটি কার হাতে, যেটি আমি শিরোনাম করেছি, এবং যেই ছক কষে জামায়াত অগ্রসর হচ্ছে সেই ছকে জয় তাদেরই হবে নাকি? যারা ছক করেছে, এবং যদি কেউ সেই ছকটা বুঝতে না পারে, সেই ছক ভেঙে নতুন ছক তৈরি করতে না পারে, তাহলে তো যাদের অরিজিনালি ছক করা তাদের ফাঁদেই তো সবাই পড়বে নাকি? এখন সেটা হচ্ছে জামাত কি ছক করেছে বা বিএনপি বা কি ছক করছে। কারণ আমরা তো সবাই দেখলাম যে নির্বাচনী প্রচারণা শুরু হলো 21 তারিখে এবং তারেক রহমান সিলেটের জনসভা করলেন এবং কিছু জামাতকে লক্ষ্য করে কিছু মন্তব্য ছুড়ে দিলেন, যেটা নিয়ে অনেকেই জল্পনা কল্পনা করছে যে লড়াই শুরু হয়ে গেল দুই পক্ষের মধ্যে। তবে এটা বিএনপি হয়তো বুঝতে পারছে যে জামাত একটা সুবিধাজনক অবস্থানে আছে এবং সেটা তারা কিভাবে মোকাবেলা করবে সেটা বিএনপি জানে। কিন্তু বিএনপির বোধহয় সবচেয়ে বড় দুশ্চিন্তা হবে যে নির্বাচনে কোনো কারসাজি বা কারচুপি হয় কিনা। কারসাজি আর কারচুপি দুই ধরনের। কারসাজিও একটা দুর্নীতি বলতে পারেন, কারচুপি তো দুর্নীতি বটেই। সো কারসাজি বা কারচুপি হয় কিনা, এবং বিএনপি যদি এই কারসাজি বা কারচুপির কারণে পরাজিত হয় তাহলে কিন্তু তাদের প্রতিক্রিয়াটা আমরা দেখব যে বেশ তিক্ত প্রতিক্রিয়াই হবে। কিন্তু বিএনপি যেটা যদি বিএনপি জয়লাভ না করে, আর বিএনপি যদি জয়লাভ করে তাহলে জামাত সেরকম প্রতিক্রিয়া দেখাবে না, কারণ তারা অলরেডি একটা প্রস্তাব দিয়ে রেখেছে বিএনপিকে যে নির্বাচনের পরে আমরা মিলেমিশে সবাই একসাথে সরকার করে চলবো, এটা একটা হ্যাপি ফ্যামিলি হবে আর কি। অর্থাৎ পার্লামেন্টে কোনো বিরোধী দল থাকবে না। আমার মনে হয় জামাত এই প্রস্তাবটা যদি তারা নিজেরাও জিতে তারপরে তারা বিএনপিকে এই প্রস্তাবটা দিবে যে চলুন আমরা একটা সবাই মিলে সরকার করি, যাতে করে বিএনপি সেরকম কোনো তিক্ত প্রতিক্রিয়া দেখাতে না পারে। তারা যাতে একটা অপোজিশন বা বিরোধী দলের ভূমিকায় কার্যকর কোনো ভূমিকা পালন না করতে পারে, সেই জন্যই বিএনপিকে তারা এই তথাকথিত মিলেমিশে কাজ করার সরকারের মধ্যে টেনে নিবে। সো জামাত অলরেডি তাদের একটা নির্বাচনের পরে কি হবে সেরকম একটা প্ল্যান তৈরি করে রেখেছে। কিন্তু বিএনপি সেরকম কোনো প্ল্যান তৈরি করছে কিনা বা বিএনপির মাথায় কোনো চিন্তা আছে কিনা যে নির্বাচনের পরের দিন কি হবে, ফলাফল যদি এরকম হয় তাহলে কি হবে, ফলাফল যদি ওরকম হয় কি হবে, ফলাফল যদি মাঝখানে হয় যে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো সিট পেল না তখন কি হবে, এরকম কোনো চিন্তা ভাবনা বিএনপির মনে আছে কিনা আমি জানি না। জামাতের মনে কি আছে সেটা পরিষ্কার। এরই মধ্যে তো আপনি দেখেছেন যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি জানিয়ে দিয়েছেন যে ফলাফল পেতে বিলম্বিত হবে। হ্যাঁ, এখন এখানে তো আবার গণভোট যোগ হয়েছে, তাই না? তা আগে আপনি ভোট গণনা করতেন শুধু মানে সংসদের 300 আসনে, এবং সেটার ফলাফল দিতে দিতেই আপনার মানে বিশেষ করে ঢাকার ফলাফল পেতে পেতে আপনার পরের দিন দুপুর হয়ে যেত। কিন্তু ঢাকার ফলাফল পাওয়ার আগেই ভোট কোন দিকে গেছে সেটা আমরা টের পেতাম। কিন্তু এখন যদি তারা নির্বাচনের পর যদি গণভোটের গণনা আগে শুরু করে তাহলে তো আপনি নির্বাচনের মানে ভোট গণনা করতে করতে রাত 2টা 3টা 4টা বেজে যাবে, তাহলে তো দেরি হবেই। এটা তো আপনি পরের দিন দুপুর বিকাল পর্যন্ত গড়িয়ে যাবে ফলাফল। সো তখন মানে ওই মানে ভোট কেন্দ্রে যে গণনা হচ্ছে সেটার উপর কে খেয়াল রাখছে, প্রার্থীদের তারা যে এজেন্ট তা কতটা খেয়াল রাখতে পারবে, তারপরে গণনার পর যে সিটগুলো তৈরি হচ্ছে গণনা মানে ঠিক মতো সব ঢোকানো হচ্ছে কিনা নাম্বারস, সেটাই বা কে খেয়াল করবে। সো অনেক অনেক জায়গায় অনেক মানে স্কোপ রয়ে যায় রাইট। এখন কারসাজি করার। বলে রাখি, সেটি হচ্ছে যে ধরেন জামাত ইসলামী যে তরিকায় যে কৌশলে তারা রাজনীতি করছে, সেখানে ধরেন আওয়ামী লীগের মধ্যেই এই পরিমাণ জামাতের সদস্যরা গুপ্ত ছিল। সো ভোট কেন্দ্রগুলোতে আমি জানি যে ধরেন সবগুলো রাজনৈতিক দলের এজেন্ট থাকতে হবে, তাদের উপস্থিতিতে ভোট গণনা হবে, তাই না? এখন এই যে এজেন্টরা যে জামায়াতের গুপ্ত হবে না, হাউ ডু বিএনপি নো? বিএনপি কি নিশ্চিত? সেটা তার একটা বিরাট প্রশ্ন। বুঝতে পেরেছেন? যখন ওই এজেন্ট হবে মানে জামাতের এজেন্ট, কিন্তু আসলে সে মানে বিএনপির এজেন্ট, কিন্তু গুপ্ত ভাবে জামাতি সে। তো যখন ভোট গণনার ফলাফল দিবে
তখন সে যদি প্রতিবাদ না করে তো জানাও তো যাবে না যে এখানে কোনো সমস্যা হলো কিনা, তাই না? না, সেজন্যই তো ওই যারা এনজিও আছে, যারা নির্বাচন পর্যবেক্ষণ করে, তাদের উপর কিন্তু বিরাট একটা দায়িত্ব থাকবে যে তাদের লোকজন যাতে এগুলো অবজার্ভ করে, ঠিক আচ্ছা মতো দেখি অবজার্ভ করে। মোহাম্মদ আলী সিদ্দিক, আপনি কি বুঝতে পেরেছেন পুরোটা জিনিস? আমি শিওর আপনি বুঝতে পেরেছেন। মোহাম্মদ আলী সিদ্দিক, জি। না, আপনি যে বিষয়টা করেছেন, শুরুতেই আমি যে আশঙ্কাটা সামনে এনে রাখছি সেটা হচ্ছে যে ডাস্টবিন শফিক, যিনি প্রেস সচিব হিসেবে খ্যাত, বিভিন্ন মন্তব্যে কর্তব্যে মানুষের ঘৃণা বিদ্বেষ তার উপরে চরম। তো তার এই যে প্রিএমটিভ একটা কমেন্ট যে এটা সময় লাগবে, এবং সময় লাগবে সেটা কতদিন সময় লাগবে, তো যেটা সাবির মুস্তফা ভাই একটু উল্লেখও করলেন যে এজেন্টদের গতিবিধি সেখানে কি থাকলো না না থাকলো, তাদের এই রেজাল্ট শিট তৈরি করতে যে টিম তারা কাজ করবে, এবং ওই আমেরিকার পার্লামেন্টে বা ওয়েস্টার্ন পার্লামেন্টে যে বিষয়টি বলে যে হা জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো, তো বিষয়টা সেই হা তৈরি করার জন্য তারা তাদের পেপার ওয়ার্ক, ডিক্লারেশন ইত্যাদি সেখানে করবে। এবং আমার অভিজ্ঞতা আছে, আমরা এরশাদের আমলের নির্বাচন দেখেছি, সেটা হচ্ছে যে রেজাল্ট ওই এক পর্যায়ে ক্যান্টনমেন্ট থেকে ঘোষণা করা হয় কয়েকদিন পরে। একজনের নাম ঘোষণা করা হয়েছে আগে বিজয়ী বলে, সেটা আবার পরিবর্তিত হয়ে গেছে। তো এরকম বিষয় আসে, এবং এই ধরনের অবৈধ দখলদার সরকার তারা তাদের পিঠ বাঁচানোর জন্য, তাদের ক্ষমতায় থাকার জন্য তারা মেকানিজম করবে, এটাই স্বাভাবিক। এবং সেক্ষেত্রে আপনি গুপ্ত জামাত বিএনপির মধ্যে থাকুক আর আওয়ামী লীগের মধ্যে গুপ্ত ছাত্রলীগ থাকুক, তারা সর্বত্র বিরাজমান, তাদের টেকনিকটাই এটা। তো সেই টেকনিকে তারা থাকবে, এবং তারা এবার চেষ্টা করছে যে 54 বছর পরে তাদের একটা সুযোগ আসছে। এই উপমহাদেশে জামাত কখনো সরকার গঠন করার সুযোগ পায় নাই। তো এই কি বলে শান্তিবাবু ইনুসের বদৌলতে তারা এবার হয়তো তাদের সেই স্বপ্ন পূরণের চেষ্টা করছে। কারণ আমি দুদিন আগে একটা নিউজে দেখলাম যে জামাত এবার মানে 177 থেকে 226 পর্যন্ত সিট পাবে। তো এই যে প্রেডিকশন কিসের ভিত্তিতে আমি জানি না, যে মানে ওয়ান ফাইন মর্নিং দেখা গেল যে জামাতের ভোট 7-8% থেকে বেড়ে এটা 30%, 40% হয়ে গেল। হ্যাঁ, তারা একটা ক্ষেত্র তৈরি করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যে ছাত্র সংসদের নির্বাচনে দেখা গেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাত্র শিবির পেয়ে তারা সংসদে বিজয়ী হয়েছে। তো তাদের ক্যাডার ভিত্তিক সংগঠন এবং এই পৃষ্ঠপোষকতা ইউনুসের। তারপরেও আছে যে আপনি যে কনভারসেশন একজন আমেরিকান কূটনীতিকের বা সেখানকার কনভারসেশন যেটা লিক হয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে যে তারা জামাতকে, এই জামাত আগের জামাত না, যে খুনি সন্ত্রাসী জঙ্গি রাজাকার যারা জামাত, সেই জামাত নাকি এখন পরিবর্তিত হয়ে পরিশুদ্ধ হয়ে গেছে। আমি জানি না যে এমন হতে পারে যে ওই কার ওয়াশ মেশিনের মতো, যে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে পার হয়ে আসলো, কারটা একেবারে ঝকঝকে তকতকা হয়ে গেল। তো সেরকম জামাত এরকম কোন অলৌকিক কিছু অর্জন করেছে কিনা যে যুক্তরাষ্ট্র তাকে মডারেট ডেমোক্রেটিক পার্টি হিসাবে আখ্যায়িত করছে। আবার আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতও শোনা যাচ্ছে তারা নাকি যে জামাত হোক অথবা বিএনপি হোক, যারাই ক্ষমতায় আসুক তাদের সাথে কাজ করবে। কিন্তু 4095 কিলোমিটার সারাউন্ডেড বাংলাদেশের যে রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র ভারত, তাদের পেটের মধ্যে যদি বদহজম হয়, ক্যান্সার হয়, এবং রেডিক্যাল ইসলামিক টেরোরিজমের একটা হাব তৈরি হয়, আমরা জানি না তারা রাত্রে ঘুমাতে পারবে কিনা। তো সে বিষয়ে নতুন ফর্মুলা, নতুন কিছু। এবং ভারতের একজন বিখ্যাত সাংবাদিক উনি টকশোতে বলেছেন যে আগে ভারত সবগুলা ডিম এক বাস্কেটে রাখতো, এটা তাদের ভুল নীতি ছিল। এবার তারা ডিম বিভিন্ন বাস্কেটে রাখতেছে, মিনিং যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা জামাত তাদের থরে থরে সরাই সরাই ডিম রাখতেছে, যাতে তাদের উপর ব্লেম না আসে, এবং তারা ভারত বিরোধিতার যে জিগির বাংলাদেশে আছে রাজনীতিতে,
সেটা একটু লুপ্ত করতে পারে, এবং যারাই আসুক তাদেরকে তারা সমর্থন দিয়ে তাদের সঙ্গে কাজ করবে। তো আমি জানি না আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন প্রেক্ষাপটে কোল্ড ওয়ারের পরে যে পদ্ধতি, সেক্ষেত্রে জামাত না আগামীতে ক্ষমতায় চলে আসে। আমি আমি একটা জিনিস বুঝতে পারি না, অনেকেই এই কথাটা আমাকে বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে একটা ইসলামলাইজেশন হয়েছে, যেইটার কারণে মানুষ খুব জামাতকে পছন্দ করছে। এখন আমি তো সেটা দেখি না। সাবির মুস্তাফা, প্রশ্নটি আপনার কাছে করবো, এবং আমি এই কথাগুলি শোনার পরে আমি একটা নিজে জরিপ পরিচালনা করেছি 4-5টা প্রশ্ন দিয়ে। আমি জরিপের ফলাফল 18 ঘন্টা হয়েছে জরিপটা চলছে, আমি ফলাফলগুলি আপনাকে বলছি। যেমন জামায়াত একটা ক্যাম্পেইন করছে যে 2 সাপের একই বিষ, নৌকা আর ধানের শেষ। জামাতের এই প্রচারণায় আপনি কতটা বিশ্বাস করেন? এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছে 8%, না বলেছে 90%, হতে পারে বলেছে 1%, আর জামাতকে একবার দেখা উচিত এই মন্তব্য করেছেন 1%। তো এখানে কোথায় মানুষ খুব জামাতের ভক্ত হয়ে গেছে আমি তো দেখলাম না। 1 নম্বর, 4100 মানুষ এই জরিপে এই ভোট, মানে এখানে ভোট দিয়েছে এই প্রশ্নের উত্তরে। তারপর আমার দ্বিতীয় প্রশ্নটি ছিল, সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে কোন দলকে ভোট দিবেন? বিএনপিকে দেবে 5% মানুষ, জামায়াতকে দেবে 5% মানুষ, আওয়ামী লীগকে দেবে 88% মানুষ, জাতীয় পার্টিকে 1% মানুষ। এই জরিপটিতে 5300 মানুষ অংশগ্রহণ করেছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন রেখেছিলাম যে আওয়ামী লীগ বিএনপির বাইরে মানুষ তৃতীয় কোন দলকে ক্ষমতায় দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কিনা, রাইট? তো সেখানে হ্যাঁ বলেছে 10% মানুষ, না বলেছে 73% মানুষ। 2 দলের বাইরে ভরসা করার মতো বিকল্প দল নেই এমনটি মনে করছে 17% মানুষ। কোথায় এখানে, কোথায় আপনার জামাতের উত্থান? আমি তো দেখি না। ওকে, সরাসরি একটি প্রশ্ন করেছি, বাংলাদেশের মানুষ কি ইসলামিক শাসন চায়? হ্যাঁ বলেছে 14% মানুষ, না বলেছে 86% মানুষ। আরো কয়েকটা প্রশ্ন আছে, আপনি আমাকে সাবির মুস্তাফা যে জরিপটা বললাম এটার ব্যাপারে একটু মন্তব্য করুন আপনি। দেখুন, অনলাইন জরিপগুলা আমি এগুলাকে সায়েন্টিফিক মনে করি না, এবং এগুলো সায়েন্টিফিক না, কারণ এগুলো হচ্ছে ভলান্টারি।